আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে টাকুই উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো ওদের আগ্রহ নিয়ে আমাদের পূর্বের রুটিন অনুযায়ী খাতা কলম এবং বই নিয়ে বসে আছো আজকে আমার ক্লাসটি উপভোগ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমি কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 4.1 অধ্যায়ে রয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে যাই যে গুণ এটি কোথা থেকে এসেছে। গুণ যোগ থেকে এসেছে। 1456 সালে যোগ আবিষ্কারের পর 1631 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুণের ব্যবহার করেন গণিতবিদ অর্থাৎ উইলিয়াম অর্থাৎ সর্বপ্রথম এই গুণের ব্যবহার করে থাকে। এখন গুণ থেকে যোগ থেকে কিভাবে গুণ আসলো আমরা এটি নিয়ে একটু দেখব। ধরি 25 আমরা 12 বার যোগ করব। তাহলে 25 যোগ 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 25। এখানে 12 বার আমরা 12 বার 25 যখন যোগ করব তখন আমাদের যোগফল হবে 300। এখন এটা আমার লিখতে 325কে আমি 12 বার যোগ করতে আমার 25 সংখ্যাটি কতবার লেখা লাগছে? 12 বার লেখা লাগছে। এখন এই এত বিস্তারিত না লিখে সংক্ষিপ্ত পরিসরে যাতে সহজে এবং অল্প সময়ের মধ্যে এই যোগটা করা যায়, এই পরিপ্রেক্ষিতে বা এর পরিবর্তে আমাদের গুণের আবিষ্কার হয়েছে। কিভাবে হয়েছে দেখো, 25কে যদি আমি 12 দ্বারা গুণ করি তাহলে আমার কত হবে? 10 5 5 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখনো আমার দেখা গেছে এখানে আমি 25কে 12 বার যোগ না করে 25কে অনেক সংক্ষিপ্ত আকারে 12 দ্বারা গুণ করে আমি 300 পেয়ে গেছি। এই জন্য গণিতবিদ উইলিয়াম অর্থের সর্বপ্রথম এই গুণের ব্যবহার করে থাকেন। আজকে আমরা এই গুণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার পূর্বে গুণের কিছু বিধি বা নিয়ম রয়েছে, আমরা সেগুলো নিয়ে এখন তোমাদের সামনে আমি আলোচনা করব। গুণের বিধিগুলোর মধ্যে রয়েছে সর্বপ্রথমে গুণের বিনিময় বিধি, তারপর গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি, গুণের বন্টন বিধি, চিহ্নযুক্ত রাশি গুণ। সর্বপ্রথম রয়েছে গুণের বিনিময় বিধি। আমি তোমাদেরকে বলবো তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও না গিয়ে সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করার জন্য। আমি আশা করব তোমরা যদি আজকে আমার সম্পূর্ণ ক্লাসটি দেখে থাকো তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনুশীলনী 4.1 কোনো অঙ্কে বা আরো গুণ করতে গিয়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে গিয়ে কোনো সমস্যায় সম্মুখীন বা কোনো সমস্যায় পড়বে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি আশা করব তোমরা আমার সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবে। আচ্ছা, প্রথমে রয়েছে গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধির মধ্যে আমি যদি দুটি সংখ্যা লিখি 2 × 3 দ্বারা গুণ করি তাহলে হবে কি 6। আবার এখানে আমি লিখলাম আবার 3 × 2 তাহলে এটাও আমার কি হয়? 6 হয়। এখন যদি আবার আমি কি লিখি, সুতরাং 2 × 3 সমান 3 × 2। এটা কি? আমি 2 দ্বারা 3 কে গুণ করে যা পাবো 3 দ্বারা 2 কে গুণ করেও আমি একই রেজাল্ট পাবো। আর এখানে যদি আমি 2 এর পরিবর্তে যদি আমার কোনো বর্ণ লিখি a এবং 3 এর জায়গায় b লিখি তাহলে এখানে আমার সেম হবে। 3 এর জায়গা হবে b এবং 2 এর জায়গা হবে a।
আর এই পদ্ধতিটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধির মধ্যে গুণ্য এবং গুণকের পরিবর্তন হবে, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে আমরা গুণের সংযোগ বিধি লিখব। গুণের সংযোগ বিধির মধ্যে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো খাতায় উঠাবে। প্রথম বুঝো, তারপরে যখন আমি ক্লাসগুলো করাবো তখন তোমরা আমার সাথে সাথে লিখবে, আর যেখানে তোমাদের সমস্যা হয় সেখানে নোট করে রাখবে। আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক যে আইডি রয়েছে এগুলোতে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। পরবর্তীতে আমরা তোমাদের এই সমস্যাটা সমাধান করে দিব। আমাদের গুণের সংযোগ বিধির মধ্যে যদি আমি লিখি 2 × 3 × 4, এটা লিখতে পারি এবং এটার সাথে 6 × 4, তাহলে এখানে আমার কত হচ্ছে 24। তাহলে এখানে আমার কত হয় দেখো, 3 দুগুণে 6, 4 6 24। এখন যদি আমি এটা আবার পরিবর্তন করে লিখি 2 × 3 × 4, আবার এ পাশে যদি আমি লিখি 2 × 12, তাহলে এটাও আমার কত হচ্ছে 24 হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কি করছি, প্রথমে 2 × 3 × 4 লিখছি। এখানে আমি কি করছি, এই 2 কে ব্র্যাকেটের বাইরে রেখেছি এবং 3 এবং 4 কে একসাথে করেছি। এখন দেখো তো তিনটা গুণ করে, 3 দুগুণে 6, 4 6 24, আবার এখানে 4 6 24। এখানে আমি কি করতেছি, 2 3 4 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমার সংখ্যা না হয়, যদি আমি বর্ণ দিয়ে লিখি বা 2 × আমাদের এটা কি দুটোটা সমান হবে? অবশ্যই সমান হবে। ঠিক আছে, এখন যদি আমি 2 এর জায়গায় a লিখি, b এর জায়গায় কি লিখি, b 3 এর জায়গায় b লিখি এবং 4 এর জায়গায় c লিখি, তাহলে আমার সেম এখানেও কি হবে, 2 এর জায়গায় 2 এর স্থানে হবে a × 3 তে হবে b × 4 তে হবে c। তাহলে দেখো তো a × b × c, আর এদিকে আমার কি হচ্ছে a × b × c। আর এই পদ্ধতিটা বা এই বিধিটা হচ্ছে গুণের সংযোগ বিধি। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে আমাদের গুণের সূচক বিধি। যে গুণের সূচক বিধিটাই আমাদের অনুশীলন 4.1 আমরা আলোচনা করব। গুণের সূচক বিধির মধ্যে রয়েছে, আমি যদি লিখি এখানে 8 × 4 = 12, কি লিখছি, 8 × 4 = 12। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি দেখো তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি এই 8 কে 2 কিউব × 2 কে 2 স্কয়ার লিখি, তাহলে কি হবে? তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এখন যদি একটু একই বেজ হয়, যদি একই বেজ হয়, তাহলে আমি কি করব, দুটা থেকে একটা বেজ লিখব আর উপরে যে পাওয়ার গুলো আছে এগুলা যোগ হবে। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার বেজ একই হয়, বেজ একই হয়, আমি এগুলা থেকে একটা লিখবো আর উপরে যে পাওয়ার গুলো আছে এগুলো আমি যোগ করে দিব। তাহলে এখন কত হলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2, এখানে 3 আর 2 যোগ করলে হয় 5। এখানে 2 5 মানে কি, আমি 2 কে 5 দ্বারা গুণ করব না শিক্ষার্থী বন্ধুরা, 2 কে 5 দ্বারা গুণ করলে আমার এখানে সংখ্যাটা মিলবে না। তাহলে দেখো এখানে কি হবে, 2 5 বার গুণ করতে হবে। কিভাবে করবে তোমরা, 2 × 2 × 2 × 2 × 2। দেখো তো 2 দুগুণে 4, 4 দুগুণে 4 8, 16, 16 এখানে হচ্ছে 32। তাহলে আমার এটা হচ্ছে এই বিধিটা বা এই নিয়মটাই হচ্ছে গুণের সূচক বিধি।
আমি আবারও এই সূচক বিধিটা দেখাচ্ছি। 8 কে আমরা কি লিখছি 2 কিউব। 2 কিউব কিভাবে 8 হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 2 ইনটু 2 স্কয়ার 2 বার, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমার 4 8 32 মিলছে শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। তারপরে রয়েছে আমাদের গুণের বন্টন বিধি। আমাদের গুণের বন্টন বিধির মধ্যে আমরা দেখি টু ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি 2a প্লাস 2b। এটা আমি কিভাবে লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, এ 2 দ্বারা এ কে গুণ করলাম, তাহলে 2a প্লাসে প্লাস দিলাম, আবার 2 দ্বারা আমি b কে গুণ করলাম, তাহলে কি হলো 2b। এভাবে যদি আমি লিখি 3x মাইনাস y, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, 3 দ্বারা x কে গুণ করলে 3x মাইনাসে মাইনাস, 3 দ্বারা y কে গুণ করলে 3y। এভাবে যদি আমি অন্য কোন সংখ্যাকে লিখি, যেমন a মাইনাস b মাইনাস c, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, m দ্বারা আমি a কে সর্বপ্রথম m দ্বারা a কে, আবার m দ্বারা b কে, আবার m দ্বারা c কে গুণ করব, তাহলে কি হয় ma মাইনাস mb মাইনাস mc। m দ্বারা a কে করলাম ma মাইনাস মাইনাস, m দ্বারা b কে করলাম mb মাইনাসে মাইনাস, m দ্বারা আবার c কে গুণ করলাম mc। এই পদ্ধতিটা, এই নিয়মটা হচ্ছে গুণের বন্টন বিধি। তারপরে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমার গুণের চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণের ক্ষেত্রে আমরা দেখব, আমি যদি এখানে প্লাস 1 দেই ইন্টু প্লাস 1, এখানে কি হবে আমার প্লাস 1। এটা কেন হলো শিক্ষার্থী বন্ধুরা, আমার 1 দ্বারা আমি 1 কে গুণ করলে কি হয় 1, আর একই চিহ্নযুক্ত চিহ্নের কোনো পরিবর্তন হয় প্লাস হবে। যদি আমার এখানেও প্লাস থাকে এখানেও প্লাস থাকে, গুণের সময় কি করবো আমি প্লাস হবে। যদি মাইনাস থাকে তাহলে দুইটা মাইনাস থাকে, দুটো জায়গায় সংখ্যাতে মাইনাস থাকে, তাহলে ওইটাও প্লাস হবে। আমি কি বলছি, একই চিহ্নযুক্ত দুটা রাশি থাকলে প্লাস হবে। এখন আমার যদি এটা বিপরীত লিখি, আমি -1 ইন্টু প্লাস 1, তাহলে আমি বলছিলাম কি শিক্ষার্থী বন্ধুরা, একই চিহ্নযুক্ত দুটা রাশি হলে প্লাস হবে। তাহলে এটা কি একই চিহ্নযুক্ত না, এটা একটা মাইনাস রয়েছে একটা প্লাস রয়েছে, তাহলে এটা হবে -1। আবার যদি আমি লিখি প্রথমে +1 ইন্টু -1, তাহলে এটা কি হবে, একটা প্লাস একটা মাইনাস বিপরীত, তাহলে এটা অবশ্যই কি হবে মাইনাস হবে। যদি আবার আমি এটাও লিখতে পারি -1 ইন্টু -1, শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে বলেছি একই চিহ্নযুক্ত দুটা সংখ্যা যদি থাকে তাহলে এটা কি হবে প্লাস হবে। এখানে 1 না লিখে আমি a লিখতে পারি, যেমন এখানে যদি আমি a লিখি তাহলে এখানে ইনটু এখানেও কি হবে a হবে, তাহলে এখানে a গুণ যোগ করব, a এখানে আমি দিলাম a না b দিলাম, তাহলে কি হবে a বি হবে। এখানে কিভাবে হবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্লাসের এ, প্লাসের যদি এ দিলাম আর এখানে প্লাসের বি, তাহলে এ দ্বারা বি কে গুণ করব, কি হবে এ বি। এভাবে তুমি এক্স ওয়াই দিতে পারো বা অন্য কোনো সংখ্যাও দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা এ হলো গণিত গুণের যে 5টা বিধি রয়েছে, এই 5টা বিধির বিস্তারিত আলোচনা।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের মূল অঙ্কে চলে যাব। পাঠ্য বইয়ের মূল অঙ্কের সর্বপ্রথমে যেটা 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে 3a নাম্বার 1, 3a b into 4a square। এটা আমি সরাসরি গুণ করে ফেললে পারি না, আমাদের বইতে সরাসরি গুণ করে নাই। আমাদের বইতে কিভাবে করছে আমরা এখন ওই জিনিসটাই দেখব। এখানে যে 3 আর এখানে আছে 4, এই দুটোটা সংখ্যা আমি একসাথে নিয়ে আসব, আর যে বর্ণগুলো আছে ওইগুলাকে আমি আলাদা নিয়ে যাব, সবগুলাকে একসাথে নিয়ে যাব। তাহলে 3 into 4, আর এখানে রয়েছে কি শিক্ষার্থী বন্ধুরা, ইন্টু a ইন্টু a স্কয়ার, আর এখানে রয়েছে ইন্টু b। তাহলে এখানে আমি গুণ করলে কত হয়, 3 4 12, আর এখানে রয়েছে যদি আমি গুণ করি তাহলে a আর a স্কয়ার, এখানে দুইটা আমি, আর এখানে যদি কিছু না থাকে তাহলে এখানে কি হবে 1। তাইলে এখানে আমি a দুটোটা বেস একই রয়েছে 1 + 2, তাহলে কত হয় a কিউব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে লিখলাম a কিউব, আর b কিছু নাই তাহলে b। এটাই আমার 1 নম্বর অঙ্ক। আমি যদি আমাদের দ্বিতীয় অঙ্কেতে যাই তাহলে দেখা যাবে নাম্বার 2, 5xy into 6az। সেম আমি এটা প্রথম অঙ্কের মতো আমি করতে পারি, এই 5 এবং 6 কে আমি আলাদা গুণ করব, 5 into 6, আর এদিকে আমি গুণ করব x into y into a into z। তাহলে এখানে আমার কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, 5 6 30, আর এখানে হচ্ছে কি আমি আমার যে বর্ণগুলা রয়েছে অক্ষরগুলা রয়েছে এগুলার আমার কি করব, আমরা সাজিয়ে লিখব। প্রথমে আছে রয়েছে কি a, তারপর x, তারপর y, তারপর z। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার দ্বিতীয় অঙ্ক আমাদের হয়ে গেল। তারপর আমরা পরবর্তী একটা অঙ্কতে যাব, 5 নম্বর অঙ্কতে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের 16 নম্বর অঙ্কতে রয়েছে নাম্বার 60, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b। প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব। এখন আমি দুটোটা রাশি পাশাপাশি লিখতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি এর নিচে লিখলাম a প্লাস b। কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। এখন আমার প্রথম রাশি দ্বিতীয় রাশির প্রথমে হচ্ছে a, এ দ্বারা আমি a কেও গুণ করব, এ দ্বারা b স্কয়ার কেও গুণ করব। এ দ্বারা আমি a স্কয়ার কে গুণ করলে আমার কি হচ্ছে a কিউব। এটা কিভাবে হলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব, প্রথমে লিখেছি কিছু না থাকলে কি হবে 1 ইন্টু a 2, তাহলে এখানে কোনটা বেসের থেকে কয়টা হবে একটা, আর 1 যোগ 2 তাহলে হচ্ছে 1/3। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর প্লাসের প্লাস, এই দ্বারা b স্কয়ার কে গুণ করব। তাহলে এখানে b স্কয়ারের
পাওয়ারে গুণ হবে না। কেন গুণ হবে না এটার মতো? কারণ এখানে বেস, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। তাহলে আমাদের এটা কোনো পরিবর্তন না হয়ে যেভাবে আছে এভাবে লিখে ফেলবো। তারপরে আবার আমরা শিক্ষার্থী বন্ধুরা বি দ্বারা এ স্কোয়ার কে এবং বি স্কোয়ার কেও গুণ করব। এখন বি দ্বারা আমি এ স্কোয়ার কে গুণ করব, তাহলে কি হবে? এ স্কোয়ার বি। আমি এটা এখানে লিখলাম কেন শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এখানে লিখলাম না কেন? এখানে কিন্তু এ বি স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে কিউ, এবং এখানে শুধু এ, বি নাই। তাহলে আমাদের বি দ্বারা যখন এ কে এ স্কোয়ার কে গুণ করব, তাহলে আমাদের কি হবে? এ স্কোয়ার বি। এই জন্য এখানে এ বি স্কোয়ার দুটা রয়েছে, এখানে এই জন্য আমি এ স্কোয়ার বি লিখলাম। তারপরে প্লাসের প্লাস বি দ্বারা আবার আমি বি স্কোয়ার কে গুণ করলে সেম এটার মতন এর জায়গায় বি হবে। তাহলে কি হবে? বি কিউ। এখন আমি দুটো রাশিকে যোগ করে দিব। কি করে দিব? দুটো রাশি যোগ করে দিব। যোগ করতে গেলে এখানে হবে কি? এ কিউ প্লাস, এখানে দেখো এ বি আর এখানে স্কোয়ার বি। নিচে নিচে আমরা যোগ করতে পারবো না। যদি এরকম থাকে তাহলে আমরা দুটোটাকে আলাদাভাবে লিখে দিব। এ বি স্কোয়ার, আর এখানে আমাদের সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি কি প্লাস হবে, প্লাস এ স্কোয়ার বি প্লাস এখানে আছে বি কিউ। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে গুণের নিয়মটা শিখলাম, এটার মাধ্যমে তোমরা 1 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলা করতে পারবে। আর তোমাদের বাড়ির কাজ তাহলে থাকবে বাড়ির কাজ হবে তোমাদের 17 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলা লিখে রাখবে, এবং যে সময় তোমাদের স্কুল খুলবে সে সময় তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট এটি উপস্থাপন করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।